This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, গতকালের একটা খবর, জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে হামলার চক্রান্ত বিস্ফোরক কুনাল একটি অডিও ক্লিপ সামনে আনেন তিনি। অডিও ক্লিপ সামনে এনে ভয়ঙ্কর চক্রান্তের অভিযোগ করেন কুনাল ঘোষ। বামেদের যুব সংগঠন অতি বামেদের নিশানা করেন তৃণমূল নেতা। ঘটনায় গরফা এলাকা থেকে গ্রেফতার সঞ্জীব দাস নামে এক ব্যক্তি। আজকের আপডেট। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। বলছি সাহেব অর্ডার করেছে। হ্যাঁ চকলেট। হ্যাঁ ওরাবার জন্য অর্ডার করেছে। বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন বাঁচে। তাহলে তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। হ্যাঁ তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয় না। সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো, ওই মতো করেই কর। দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, তাতে ফেরত চলে আসছে চকলেট। হ্যাঁ হ্যাঁ ভাবলে শাসক মাঠটা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ 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 কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা ঠিক আছে দেখছি। ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা ফাটানোটা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার দেখো হলে ভক্তর কাছে যাচ্ছি আমি। ধন্যবাদ। অডিও ক্লিপ শোনালাম আপনাদের। এই অডিও ক্লিপ অর্থাৎ এই যে জুনিয়র ডাক্তাররা অবস্থান করছেন সেখানে একটা হামলার চক্রান্ত, আর এর পেছনে বামেদের যুব সংগঠন অতি বামেদের নিশানা করছে তৃণমূল নেতারা। এই অডিও ক্লিপ গতকাল কুনাল ঘোষ সামনে আনেন, আর তারপরেই হইচই শোরগোল শুরু হয়ে গিয়েছে। বামেরা অবস্থান করছেন লালবাজারে সেখানে, এবং জুনিয়র চিকিৎসকরা তারাও রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে। আমি কথা বলবো, আমার দুই সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই লালবাজারে চলে যাব, কারণ সুমন মহাপাত্র সেখানেই রয়েছেন। সুমন, কি বলছেন তারা? এই অভিযোগ যখন সামনে আসছে তৃণমূল কংগ্রেস নিশানা করেছেন তাদের। একেবারে দেখো, বামেদের অবস্থান মঞ্চে রয়েছে আমি। সারা রাত ধরে সেই অবস্থান চলেছে এবং বামেদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ এসেছে তার পাল্টাও তারা কিন্তু দিচ্ছে। আমি একটু কথা বলার চেষ্টা করব। তৃণমূল কংগ্রেস বলছে আপনারা নাকি আন্দোলনকে ভেস্তে দিতে চাইছেন, ডাক্তারদের উপর হামলা করতে চাইছেন, একটা ভয়েস নোট তারা এনেছে সামনে। সবটাই মিথ্যে কথা। লড়াই তো আমরাই করছি, লড়াই মানুষ করছেন। আমরা করছি বলা অপেক্ষা মানুষ করছেন। মানুষের লড়াইয়ে আমরা আছি প্রথম দিন থেকে। এই যে নির্যাতিতা যে ইন্টার্ন জোর করে তার বডি যখন নিয়ে যাচ্ছিল হাসপাতাল চত্বরে, কারা সেই বডিকে আটকানো হচ্ছে সবাই জানে। গোটা পশ্চিম তৃণমূল কি বলছে তার থেকেও বড় কথা মানুষ কি জানে। গোটা পশ্চিমবাংলার মানুষ জানে এই ইন্টার্ন ছাত্রীর যে ভয়ঙ্কর নির্যাতন এবং তার উপর যে খুন, তার পরিপ্রেক্ষিতে এই যে প্রায় এক মাসের বেশি সময় গোটা পশ্চিমবাংলা জুড়ে কি করছে চলছে সবাই জানে। তৃণমূল কংগ্রেস একটা ভয়েস ক্লিপ নিয়ে এসে বলছে সেখানে নাকি দুজন কথোপকথন করছেন, বাম এবং অতিবাম মিলে চেষ্টা করছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের উপর হামলা করে সরকারের দায়। তৃণমূল এখন বাঁচার জন্য সব ধরনের মিথ্যাচারের আশ্রয় নিতে পারে। তৃণমূল কি বলছেন আমি তো বললাম, তৃণমূল কি বলছে সেটা বড় কথা নয়, মানুষের অভিজ্ঞতা কি আর মানুষ কি বলছে। আপনারা সারা রাত এখানে অবস্থানে, সারা রাত জুনিয়র ডাক্তাররা অবস্থান চালিয়ে যাচ্ছেন, বৃষ্টিপূর্ণ অবস্থা, এর মধ্যে প্রতিবাদ আন্দোলন চলছে। তো এই তো যা ওয়েদার ফোরকাস্টে দেখেছি। তো সুমন, একটা বিষয় পরিষ্কার যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে সেই অভিযোগ একেবারে নস্যাৎ করছেন বামেরা। অবস্থান চলছে, আমাদের নজর থাকবে সেদিকে। তোমার সাথেও বারে বারে কথা হবে। আমি একটু শ্রাবন্তীর কাছে যাই। শ্রাবন্তী, এই মুহূর্তে রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে, দুর্যোগ মাথায় নিয়ে আজও তারা অবস্থান করছেন জুনিয়র ডাক্তাররা। যখন এই অডিও ক্লিপ সামনে আসছে, যখন
এরকম ভয়ঙ্কর একটা চক্রান্তের অভিযোগ উঠছে, তৃণমূল কংগ্রেস সামনে আনছে, তখন জুনিয়র চিকিৎসকরা তারা কি ভাবছেন? শ্রাবন্তী। গতকাল যখনই কুণাল ঘোষ এই বক্তব্য রেখেছেন, বিশেষত এই অডিও ক্লিপ সামনে এসেছে, তার পরপরই বিধাননগর পুলিশ কমিশনারেট থেকে নিরাপত্তা বাড়ানোর দাবি করে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা বসিয়ে রাখা হয়েছে। দুটো বিষয় নিয়ে জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তাদের কাছে আসবো। প্রথম কথা জানতে চাইবো, সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর বলা যায়, এটা নিয়ে আপনারা কি ভাবছেন এবং সত্যি কি আপনারা বিশ্বাস করেন যে এই আন্দোলনকে কোথাও গিয়ে অতি বাম বা বাম সংগঠন একটা আঘাত হানার চেষ্টা করেছিল? দেখুন, আমাদের আন্দোলন শুরু হওয়ার পর থেকে আমরা মাঝের মধ্যেই দেখেছি যে বিভিন্ন হোয়াটসঅ্যাপে মেসেজ বলুন বা এরকম অডিও রেকর্ডিং বলুন, যেইগুলো হচ্ছে আমাদেরকে ভয় দেখানোর জন্যে রিলিজ করা হচ্ছেই বলবো, কারণ এইগুলো তো অরিজিনাল অডিও রেকর্ডিং নয়, কারণ অরিজিনাল হলে আমরা সেটার কিছু অ্যাকশনও দেখতে পেতাম। এবং খুব আশ্চর্যভাবে যেদিনকে অ্যাটাকটা হয়েছিল আমাদের আরজি করে 14 তারিখের রাতে, ঠিক 1 মাস আগে, সেদিনকে কিন্তু আমরা জানতেও পারিনি কোনো রকম। তো যারা আক্রমণ করবে তারা তো নিশ্চয়ই সবাইকে জানিয়ে এসে আক্রমণ করবে না। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে এরকম বিভিন্ন সময় আমাদের বিভ্রান্ত করার জন্য এরকম বিভিন্ন অডিও রেকর্ডিং, বিভিন্ন কল রেকর্ডিং, বিভিন্ন ছবি, বিভিন্ন হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট শেয়ার হয়েছে। তাও আমরা সবসময় চাই যে সতর্ক থাকতে। আমরা যখনই এরকম কোনো ইনস্টলেশন নিয়ে কি বলবেন এখানে সিসিটিভি, দেখুন সিসিটিভি ইনস্টলেশন হতেই পারে, সে আমাদের কলেজেও এখন সিসিটিভি ইনস্টলেশন হচ্ছে, কিন্তু যদি হ্যাঁ অতি সক্রিয়তা না, তারা যেরকম ঠিক মনে করছেন তারা করছেন, কিন্তু যদি এইরকম আক্রমণের পেছনে শাসকের কোনো চক্রান্ত থেকে থাকে, সেখানে সিসিটিভি 1000টা থাকলেও বা পুলিশ 1000 জন থাকলেও তাদের কোনো লাভ নেই, যেরকম আমরা 14 তারিখের রাতে দেখেছিলাম। ঠিক আছে, একটুখানি জানতে চাইবো কি মনে করছেন, কালকের আপনারা ইনফ্যাক্ট সারা রাত ছিলেন, প্রচণ্ড বৃষ্টি, হঠাৎ করে সিসিটিভি এখানে ইনস্টলেশন হলো, কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে আলাদা করে নজরদারি করা হচ্ছে? অনেকে প্রশ্ন তুলছেন। দেখুন, আলাদা করে নজরদারি হতেও পারে, কারণ আমাদের বিরুদ্ধে অনেক রকম অভিযোগ উঠছে যেগুলোর কোনো সত্যতা নেই। শাসক দল সেগুলো হয়তো কোনো প্ররোচনার কারণে বা মিথ্যে রটানোর কারণে আমাদের আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টার জন্যই করছেন, কিন্তু এরকম জিনিসপত্র যেহেতু রটানো হচ্ছে, তো এই সিসিটিভি ইনস্টলেশনের যে কী উদ্দেশ্য সরাসরি সেটা আমরা বুঝতে পারছি না। মঞ্জিরা, একটা জিনিস নিশ্চয়ই বলবো, গতকাল কি পরিমাণ বৃষ্টি হয়েছে আমরা দেখেছি। সহ নাগরিকরা তারা আজকে সকালেও এসেছেন, তাদের দিকে একটু ক্যামেরাটা দিতে বলবো অমিতকে। যারা অনেক বয়স্ক তারা এসেছেন, তারা পাশে রয়েছেন, কেউ এনেছেন ফল, কেউ এনেছেন জল, কেউ বা শুধুমাত্র আছেন। এত বয়সে এসেছেন, ওদের কি আমরা ওদের কালকে একটা রিকোয়ারমেন্ট দেখেছিলাম, একটু ছাতার দরকার, তো আমরা 4 বন্ধু মিলে এসেছি। ওই ছাতাটা আমরা টালিগঞ্জ থেকে এসেছি। আর একটা খুব বেদনার কথা, এই অভয়া হচ্ছে আমার ছোট বৌমার ক্লাসমেট, ও 11-12-এ ওরা একসাথে পড়েছে। ও কালকে আমাকে ফোন করে বললো, মামনি তুমি যখন যাচ্ছ তখন তুমি দেখো ওদের কি রিকোয়ারমেন্ট আছে, তাহলে আমি তোমাকে বুঝতে পারছি। জুনিয়র চিকিৎসকরা আজও অবস্থান চালিয়ে যাবেন এবং তারা আজ রাত দখলের ডাক দিয়েছেন, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং এই যে ঘটনার প্রেক্ষিত, সেই প্রেক্ষিতে আমরা কথা বলেছিলাম সুকান্ত মজুমদারের সঙ্গে, তার বক্তব্য শুনুন। অডিও ক্লিপে কার গলা আছে কি আছে জানি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই অডিও ক্লিপ পশ্চিমবঙ্গ পুলিশ পেল না, পশ্চিমবঙ্গের সিআইডি পেল না, কুণাল ঘোষ কোথা থেকে পেল? আর কুণাল ঘোষ যদি আমাদের পশ্চিমবঙ্গের ডিজিপির থেকে বেশি যোগ্য হয়, তাহলে তো ওনাকে ভারতবর্ষের কেন, ভারতবর্ষের শত্রু দেশে গোয়েন্দাগিরি করানোর জন্য পাঠানো উচিত, রয়ের হয়ে পাঠানো উচিত। এত শুনে বেড়াতে পারছেন উনি, লেজ নাড়িয়ে সব শুনে নিচ্ছেন আর ধরে নিচ্ছেন, তাহলে দেশের বাইরে পাঠানো উচিত ওনাকে, ভারতবর্ষের হয়ে কাজ করার জন্য র এজেন্ট হিসেবে।